ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী আগে পড়া মনে করি চ্যাপ্টারে আজকে 21 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি করব। অঙ্ক করার আগে একটা কথা বলবি, যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটা শুরু করা যাক। বলছে 1 নম্বর অঙ্ক দেখো, হচ্ছে একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন। তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ জমি ব্যবহার করেছেন? জমির মোট কত অংশ তিনি ব্যবহার করেছেন? তা আমরা ধান আর পাটকে কি করব, যোগ করে নিব। তো ধান লাগিয়েছি 2/15 অংশে, আর পাট পাট লাগিয়েছি দেখো 7/15 অংশ। তো আমরা যোগ করব। তো যোগ করে নিয়ম দেখো, দুটো ভগ্নাংশের হর কিন্তু একই, 15-15, তাহলে সেই 15টা নিচে বসে যাবে। এবার প্রথম ভগ্নাংশের লব কত আছে? 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও। দ্বিতীয় ভগ্নাংশের লব কত? 7, এখানে 7 বসিয়ে দাও। মানে উপরের সংখ্যাগুলো বসে যাবে। এবার উপরে দুটো সংখ্যা যোগ করো, 2 আর 7, 7-এর পর দুটো ঘর 8, 9, তাহলে কত হচ্ছে? 9, আর নিচে 15, তাহলে 9/15 অংশ ব্যবহার করেছেন। কিন্তু এখানে দেখো উপর নিচে কাটাকাটি আছে, লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করে নেব। তাহলে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 আনতে পারো 9 আসবে, 3 একে 3, 3 দিয়ে 6, 3 3-এ 9, তাহলে 3 এর নামটা 3 ঘর পড়লে 9 পাওয়া যাবে। আর এখানে দেখো 3 আনতে পড়ো, একই সংখ্যা দিয়েই কাটতে হবে, একই সংখ্যা দিয়েই কাটতে হবে। এবার দেখো 3 আনতে পড়ো, 3 একে 3, 3 দিয়ে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, তাহলে 3 5-এ 15, তাহলে 3/5 অংশ ব্যবহার করেছিলেন। তাহলে আমরা এইখানে যে সমাধানের অঙ্কটা করলাম এরকম টাইপ এখানে দেখো মান নির্ণয় করি। তাহলে মান নির্ণয় করি, অনেক অঙ্ক আছে এখানে, এখানে আমরা আস্তে আস্তে পুরো খাতায় করে নেব। 2-এর ক নম্বর দেখো, 2-এর ক নম্বরটা হচ্ছে 8/14 যোগ 2/14, তাহলে দুটো ভগ্নাংশ হর একই আছে, 14 বসে গেল। এবার উপরে কত? 8 যোগ এখানে কত? 2, এবার এই দুটো যোগ করলে কত হচ্ছে? 8 আর 2 10/14, এবার 2 দিয়ে কাটাকাটি করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। তো 2 এর নামতে পড়ো 10 আসবে, তা 2 5-এ 10, তাহলে এখানে 5, এখানে 2 এর নামতে পড়ো 2 5-এ 10, 2 6 12, তো 2 7-এ 14, তাহলে উপরে পেলাম 5 আর নিচে 7। তাহলে খ নম্বরটা দেখো, তাহলে 7 7 আসে, তাহলে 7 বসে গেল নিচে, উপরে কত? 2 যোগ 5 যোগ 2, এবার ওই উপরে যোগ করলে কত হচ্ছে? 7, বা নিচেও 7। এবার কাটাকাটি করব কত দিয়ে? 7 দিয়ে যাবো, যেহেতু 7 আছে, তাই 7-এর নামটা পড়লে 1 ঘরই পড়তে হবে, এখানেও 7-এর নামটা পড়লে 1 ঘরই পড়তে হবে, 1/1, মানে ভগ্নাংশ কত হচ্ছে? তো 1 উত্তর। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরটা 9 9 আছে, তাহলে এখানে লিখবো 9, উপরে কত? 5 যোগ কত? 2 যোগ করলে হচ্ছে 7/9। এখানে দেখো কাটাকাটি যাবে না, দেখো এই 9-টাকে 3 দিয়ে যাচ্ছে কিন্তু 7-কে যাবে না, কেন? কাটাকাটি করার দরকার নেই। এবার ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা আছে 15-15, তাহলে আমরা লিখে দিব 15 নিচে। এবার এখানে উপরে কত? 6 যোগ এখানে কত? 7, এটা যোগ করলে কত হচ্ছে? 7 আর 6 যোগ করলে হচ্ছে 13/15। এবার এগুলো প্রত্যেকটা অঙ্কে অতএব লিখতে পারো, অতএব লিখবো। আমরা এখানে মান নির্ণয় করছি, অতএব মান নির্ণয় মান সমান 5/7, এটা হচ্ছে 1, এটা 7/9, এটা 13/15। তাহলে ও নম্বরটা দেখো, ও নম্বরটা 25 25 25, আমরা নিচে লিখে দেবো 25। এবার ওইখানে উপরে করতে হবে 8 যোগ 2 যোগ 7, এবার আমরা যোগ করে নেবো এটাকে। দেখো 8 আর 2 যোগ করো 10, 10 আর 7 যোগ করো 17, তাহলে উপরে হচ্ছে 17 আর নিচে হচ্ছে 25, তাহলে উপরে 17 আর নিচে হচ্ছে 25। এবার এটা দেখো 4 নম্বরটা, সবটাই 9 আছে, তো 9 বসিয়ে দিলাম। উপরে কত? 2 যোগ 1 যোগ 4,
তাহলে উপরে সবটা যোগ করলে কত হচ্ছে 2 আর 1 3, 3 আর 4 হচ্ছে 7, 7/9। এখানে কোনো কাটাকাটি যাবে না। এবার দেখো 6 নম্বরটা দেখো 17 আছে, তাহলে 17 লিখে দিব। উপরে 8 যোগ 3, তাহলে 11/17। এবার এটাও কাটাকাটি যাবে না। বর্গীয় জল আমরা দেখো 10 10 10, তাহলে এখানে 3 যোগ 4 যোগ 2, উপরে সবটা যোগ করলে হবে 9/10, তাহলে 9/10। এইভাবে করে মান নির্ণয় করতে হয়। এরপরে টপিক দেখো গুণিতক আর গুণনীয়। গুণিতক জিনিসটা কি? ধরো কোনো একটা সংখ্যা আছে, এবার সেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে, ধরো একটা সংখ্যা নিলাম 5, 5কে তুমি অন্য কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে 5কে তুমি 1 2 3 4 5 6 অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলাম। ধরো আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 5 5 5 দিয়ে 10। যে গুণফলটা পেলাম ওই গুণফলটা হচ্ছে 5-এর গুণিতক, মানে সেই সংখ্যার গুণিতক বলা হয়। তাহলে গুণিতকটা জিনিসটা কি? কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেই গুণফলটা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। আর গুণনীয়ক হচ্ছে কি? দেখো কোনো একটা সংখ্যা আছে, অন্য কোনো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেই যে ভাগ করে যেগুলো সংখ্যা পাবো, মানে ভাগ যেগুলো সংখ্যা দিয়ে যাচ্ছে সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন ধরি আমি 4কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে 4 একে 4ই পাবো। তুমি 4কে 2 দিয়েও ভাগ করতে পারবা, তাহলে 2 পাবো। তুমি 4কে 4 দিয়েও ভাগ করতে পারবা, তাহলে 1 পাবো। তাহলে এই যে 1 2 4 এগুলো সংখ্যা দিয়ে যে ভাগ করা গেল, এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি 4-এর গুণনীয়ক বলা হয়। তাহলে বুঝে নিয়েছো ব্যাপারটা, গুণনীয়ক গুণিতক জিনিসটা কি। এবার আসি সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক জিনিসটা কি আর সাধারণ গুণনীয়ক জিনিসটা কি? সাধারণ গুণিতক হচ্ছে দুটো গুণিতক বের করলাম, দুটো সংখ্যার গুণিতক বের করলাম, এবং ওই দুটো সংখ্যা গুণিতকের মধ্যে দেখবা যেগুলো মিল আছে ওগুলোকে বলা হচ্ছে সাধারণ গুণিতক। আর সাধারণ গুণনীয়ক হচ্ছে কোনগুলো? দুটো সংখ্যার যে গুণনীয়ক বের করা হবে সেই গুণনীয়কের মধ্যে যেগুলো মিল থাকবে ওটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার দেখো 22 পৃষ্ঠার অঙ্কগুলো। 1 নম্বরটা আছে, বলছে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করে। 1 নম্বর উদাহরণ দেখো 3 ও 5 এর সাধারণ গুণিতকগুলি বের করো। তো আমাদের প্রথম কাজ হবে 3 এর গুণিতক বের করা, তারপরে 5 এর গুণিতক বের করা। তা 3 এর গুণিতক দেখো, 3 এর গুণিতক হচ্ছে 3কে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করব। প্রথমে 1 দিয়ে গুণ করলাম, তাহলে 3কে 1 দিয়ে গুণ করলে 3 পাবো, 2 দিয়ে গুণ করলে কত 6 পাবো। মানে আমি বলতে চাইছি 3 এর গুণিতক বের করা মানে কি 3 এর নামটা পড়া। তা 3 1-কে 3, 3 দিয়ে কত 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27, 3 10-এ 30। তাহলে এইগুলো দেখো গুণিতক তুমি যখন বের করছো এগুলো কি বলতো? অসীম, অসংখ্য, মানে শেষ নেই সংখ্যা। ওই জন্য 3 এর গুণিতক কি হচ্ছে? অসংখ্য, চলতেই থাকবে। 5 এর গুণিতক বের করছো, 5 এর গুণিতক মানে 5 এর নামটা বলো। 5 1-কে 5, 5 দিয়ে 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9-এ 45, 5 10-এ 50। এটাও কিন্তু আমি 10 পর্যন্ত গুণ করলাম, বাকি আরো আছে 11 12 13, এইগুলো কি হবে? এটা চলতেই থাকবে। মানে 5 এর গুণিতক হচ্ছে কি? অসংখ্য। এবার আমরা কি করব? কি সাধারণ গুণিতক বের করব। তাহলে 3 ও 5 এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক মানে কি? এই দুটো গুণিতকের মধ্যে যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে কি সাধারণ গুণিতক। এবার দেখবো আমরা কি কি মিল পেয়েছি। তাহলে এখানে দেখো 15 আর এখানে 15 ম্যাচ পেয়েছি, একই রকম পেয়ে গেছি। এখানে দেখো 30, তারপরে এখানে দেখো 30 আছে। তাহলে আমরা দুটো মিল পেয়ে গেছি। একটা কি কি? 15
আর একটা 30। এটাও কিন্তু চলতেই থাকে, সাধারণ গণিতকও কিন্তু অসংখ্য হয়। ওরা তোমাকে পরীক্ষার সময় উল্লেখ করে দিবে তুমি দুটো সাধারণ গণিতক বের করো বা তিনটা বের করো বা চারটা বের করো। তো পরীক্ষার সময় তো ম্যাক্সিমাম দুটোই বের করতে দেয় সব পরীক্ষাতে। এবার দেখো 2 নাম্বারটা বলছে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক বের করো। 3 আর 4 এর দুটো সাধারণ গুণিতক। এর আগে আমরা নামতা পড়ে করলাম, এবার আমরা কিন্তু নামতা পড়ে বের করব না, আমরা অন্য একটা পদ্ধতিতে বের করব। সেই পদ্ধতিটা হচ্ছে কি বলতো, লসাগু বের করে আমরা করব। তাহলে 3 আর 4 এর আমরা যদি লসাগু বের করতে পারি তাহলে খুব ইজিলি অঙ্ক আমাদের হয়ে যাবে। তাহলে 3, 4। এবার লসাগু এখানে এল আকারে করে করো। এবার এখানে কত দিয়ে যাবে, নাও লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা গেলেও হবে। তাহলে এখানে আমরা যদি 2 দিয়ে করি, 3 কিন্তু 2 দিয়ে যাচ্ছে না ভাগ করা, 3 থেকে গেল, কিন্তু দেখো 4 কেটে যাচ্ছে 2। তাহলে এখানে লিখবো লসাগু সমান, লসাগু নিয়ম হচ্ছে কি এই সবটাকে গুণ করা। তাহলে 2 গুণ 3 গুণ 2 গুণ করে কত হচ্ছে 2 3 6, 6 দিয়ে কত 12। তাহলে লসাগু পেলাম 12। এবার যেটা লসাগু পেলাম এটাকে আমরা নামতা পড়বো। তা 12 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 12, 12 দিয়ে কত হবে 12 দিয়ে হচ্ছে 24। আমাদের এখানে কটা বের করতে বলেছে, দুটো। তাহলে আমরা দুটো, দেখো এখানে একটা 1 দিয়ে গুণ করেছি তো একটা পেয়ে গেছি, তো 2 দিয়ে গুণ করেছি দুটো পেয়ে গেলাম। তাহলে আর আমাদের নামতা পড়ার দরকার নেই। যদি 3টা বলতো তাহলে আমরা 12কে 3 দিয়ে গুণ করতাম, যদি 4টা বলতো তো 12কে আবার 4 দিয়ে গুণ করতাম। তাহলে 3টা 4টা দুটো সবই বের করা যাবে। তাহলে আমরা কি কি উত্তর পেলাম, একটা পেলাম 12, একটা 24। তাহলে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক হলো কি কি, 12, 24। তাহলে এটা খুব সহজে টিকে মানে খুব সহজেই আমরা বের করতে পারলাম। এবার দেখো 3 নম্বরটা আগের মতনই করব, লসাগু বের করে নিব। তাহলে 4 আর 6 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে 2 3। এবার লসাগু সমান, এটা কি সবটা গুণ আকারে লিখে দিব, 2 গুণ 2 গুণ 3 গুণ করলে কত হচ্ছে সবটা 12। তাহলে আমরা 12কে আবার 1 দিয়ে গুণ করব, তাহলে 12কে 12, 12কে আমরা 2 দিয়ে যদি গুণ করি তো 12 দিয়ে 24। তাহলে 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক কি কি হবে, 12, 24। এবারে দেখো 10 আর 15 4 নম্বরটা। তাহলে আমরা 10 আর 15 বের করে নেব। দেখো এখানে কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। তাহলে 2 এইখানে 3। তাহলে লসাগু সমান 5 গুণ 2 গুণ 3, 5 দিয়ে 10 আর 10 3 30। এবার 30কে আমরা তাহলে 1 দিয়ে গুণ করব 30, আর 2 দিয়ে গুণ করলে 30কে 60। তাহলে আমাদের 10 ও 15 দুটি সাধারণ গুণিতক কি হলো, 30, 60। এরপরে 5 নম্বরটা দেখো হচ্ছে 8, 6। তাহলে 2 দিয়ে হচ্ছে 2 4 8 আর 2 3 6, আর 2 দিয়ে এটা করলে কত হচ্ছে 2 2 4, আর এটা যাচ্ছে না। এবং লসাগু ওটা না করলেও চলবে। এবার এটা সবটা গুণ আকারে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তা 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 3 8 24। তা আমরা 24কে প্রথমে 1 দিয়ে গুণ করব, তাহলে 24 একে 24, আর 24কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 24 দিয়ে 48। তাহলে আমাদের দুটো সাধারণ গুণিতক হলো একটা 24, 48। গুণনীয়ক, গুণনীয়কটা হচ্ছে এর আগে বললাম কি কোনো একটা সংখ্যা আছে ওই সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি সেই সংখ্যার গুণনীয়ক। তোমাদের বই দেখো 6 এর গুণনীয়ক বের করেছে। আমরা 6কে দেখো প্রথমে 1 দিয়ে ভাগ করতে পারবো, যে কোনো সংখ্যাকে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা। এরপরে 2 দিয়ে দেখো 2 এর নামটা পড়ো 6 আসছে কিনা, 2 1 কে 2, 2 দিয়ে 4, 2 3 6 চলে আসছে, তা 2 দিয়ে যাবে।
এবার 3 দিয়ে 3 নামটা বলো 6 আসছে কিনা, 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 9, সরি 3 দিয়ে 6 চলে আসছে, তাহলে চলে যাচ্ছে। এবার 4 এর নামটা পড়ো, 4 একে 4, 4 দিয়ে 8, 6 আসলো না, তাহলে 4 দিয়ে ভাগ করা যাবে না। 5 এর নামটা পড়ো, 5 একে 5, 5 দিয়ে 10, কিন্তু 6 আসবে না, হবে না। 6 দিয়ে নামতে বলো, 6 একে 6, তাহলে আমরা পেয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 6 এর গুণনীয়ক কটা পেলাম, 1 2 3 আর 6 পেয়েছে। তাহলে কটা আছে, 1 2 3 4। আমরা এটাকে কাউন্ট করতে পারছি, গুনতে পারছি, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি নির্দিষ্ট বা সসীম বলতে পারো। তাহলে যে গুণনীয়ক হচ্ছে কি কাউন্ট করা যায়, গুনতে পারবা। এবার তাহলে অঙ্ক শুরু করা যাক, চেষ্টা করে দেখো। 1 নম্বরটা বলছে 8 এর গুণনীয়কগুলি কি কি। তাহলে আমরা 8 কে প্রথমে 1 দিয়ে তো যাবেই, 1 লিখে দিলাম, আর সেই সংখ্যা দিয়েও যাবে, 8 লিখে দাও শেষে। তাহলে বাকি থাকে মিডিলের সংখ্যাগুলো 1 থেকে 8 এর মধ্যে মিডিলে যেগুলো সংখ্যা থাকলো সেগুলো সংখ্যা দিয়ে যাবে কিনা। তো 1 এর পরে কি 2, 2 দিয়ে ট্রাই করবো, 2 এর নামটা পড়ো, 8 আসছে কিনা। দেখো 2 দিয়ে যাবে কিনা তার যদি নিয়ম থাকে, তাহলে যদি সেই সংখ্যাটা জোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যা 2 দিয়ে যাবে। তাহলে 8 একটা জোড় সংখ্যা, তাহলে তুমি 2 দিয়ে ইজিলি পেয়ে যাবে, তো 2 দিয়ে যাবে। এবার 3 দিয়ে দেখো, 3 এ কিন্তু নামটা পড়লে 8 আসবে না, 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 9 আসে, তো 3 দিয়ে যাবে না। 3 এর পরে কি 4 দিয়ে দেখো, 4 একে 4, 4 দিয়ে 8, তাহলে 4 দিয়ে যাচ্ছে। এবার দেখো 5 দিয়ে, 5 একে 5, 5 দিয়ে 10, যাবে না। 6 কে 6, 6 দিয়ে 12, যাবে না। 7 দিয়ে 7 একে 7, 7 দিয়ে 14 হয়, যাবে না। এবার 3 নম্বরটা দেখো 7 এর গুণনীয়ক, তাহলে 7 এর গুণনীয়ক 1 হবে আর সেই সংখ্যাটাই হবে। এবার তুমি মিডলে যত সংখ্যা নাও না কেন ওটা ভাগ করা যাবে না, কেন 7 একটা মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কিন্তু দুটোই গুণনীয়ক থাকে, একটা 1 আর একটা সেই সংখ্যাটাই থাকে। এবার 3 নম্বরটা দেখো বলছে 9 এর গুণনীয়ক, 9 গুণনীয়ক কি হবে, 1 হবে আর লাস্টে সেই সংখ্যাটা হবে 9। এবার মিডিলে তাহলে কি কি যাবে, দেখো 2 দিয়ে, জোড় সংখ্যা তো 9 নেই, তাহলে 2 যাবে না 2 দিয়ে। এবার 3 দিয়ে ট্রাই করব, 3 দিয়ে ট্রাই করব, দেখো 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 9, তাহলে 3 দিয়ে যাচ্ছে। এবার 4 দিয়ে, 4 একে 4, 4 দিয়ে 8 হয়, হবে না। 5 দিয়ে, 5 একে 5, 5 দিয়ে 10 হচ্ছে না। 5 এর নিয়ম কি, লাস্টে যদি 0 অথবা 5 থাকে তাহলে 5 দিয়ে যাবে, তাহলে 6 দিয়ে গেল না। 2 আর 3 দিয়ে যদি যায় তাহলে 6 দিয়ে যাবে, তাহলে এগুলো ডিরেক্ট 9 দিয়ে চলে যাচ্ছেন। এবার 4 5 6 দেখো একটু আলাদা রকম অঙ্ক, বলছে 8 ও 6 এর 7 নং গুণনীয়কগুলি কি কি। তাহলে 8 ও 6 এর, তা আমরা খাতে করে নিচ্ছি। দেখো 8 এর গুণনীয়ক, 8 এর গুণনীয়ক কি কি হবে একটু আগে বের করলাম। দেখো 1 2 4 8, 1 2 4 8, 1 নম্বরে আমরা শিখলাম কি 1 2 4 8, এই যে 8 এর গুণনীয়ক পেয়ে গেলাম। এবার 6 এর গুণনীয়ক, এই যে অঙ্ক শুরুতেই বলে দিয়েছিলাম, দেখো এই যে 1 বইতে মধ্যে করা আছে, 1 2 3 6। এবার এই দুটোর মধ্যে কি কি মিলছে, দেখো 1 1 মিলছে, তারপরে 2 2 মিলছে, তাহলে 1 আর 2 তো মিলছে, বাকিগুলো মিলছে না। তাহলে 7 নং গুণনীয়ক হচ্ছে কি কি, দুটো 1 থেকে একটা 1 আর দুটো 2 থেকে একটা 2, তাহলে 1 2। তাহলে 7 নং গুণনীয়ক কত পেলাম, 1 2। এবার 6 নম্বরটা দেখো, বলছে 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক কি হবে, বলছে 5 এর গুণনীয়ক বের করবো আগে। 5 এর গুণনীয়ক কি 1 হবে আর সেই সংখ্যাটা হবে। এবার মিডিলের সংখ্যা দেখো 2 এর নামটা পড়লে কিন্তু 5 আসবে না, বিজোড় সংখ্যা আছে 5, কোনো মতেই পাওয়া যাবে না। 3 দিয়ে করো, 4 দিয়ে ট্রাই করো, কোনো মতেই পাওয়া যাবে না। 7 এর গুণনীয়ক একটু আগে বের করলাম, 1 7। তাহলে এই দুটোর মধ্যে কি কি সাধারণ গুণনীয়ক, 1 শুধু, তাহলে কি মিলেছে 1, দুটো 1 থেকে একটা 1। এবার 6 এর গুণনীয়ক দেখো একটু আগে বের করলাম, 1 2 3 6। এবার 9 এর গুণনীয়ক কি কি, 1 3 আর 9, কি কি মিলেছে 1 1 আর 3 3, তাহলে উত্তরটা হচ্ছে 1 3। এরপরে দেখো গাছের উৎপাদক খুঁজি। এখানে আমরা মূলত দুই ধরনের আগে সংখ্যা পড়ে নেব, একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে, দেখো কোনো একটা সংখ্যা আছে, এবার সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা, মানে কেবল 1 এবং সেই সব সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। মানে আমি একবার বলছি, দেখো
কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কেবল এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আর যৌগিক কোনটা হচ্ছে, যে কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। এবার কি মৌলিক সংখ্যা আর একটা জিনিস বলা যায়, দেখো কি যেসব সংখ্যার দুটো আলাদা উৎপাদক থাকবে, যেসব সংখ্যা দুটো যদি আলাদা উৎপাদক থাকে, সেই আলাদা উৎপাদককে কিন্তু আমরা আলাদা উৎপাদক যদি থাকে, সেই সংখ্যাকে আমরা কিন্তু মৌলিক সংখ্যা বলতে পারবো। এবার এক মৌলিকও নয় যৌগিকও নয়, কেন? দেখো একের ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা উৎপাদক থাকে না, তার জন্য এক মৌলিকও নয় যৌগিকও নয়। আর যৌগিক সংখ্যা হতে গেলে মানে এক এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্য কোনো উৎপাদক থাকবে, তাহলে সেটা যৌগিক সংখ্যা হবে। এবং উৎপাদক আর গুণনীয়ক একই জিনিস, মানে গুণনীয়কের অপর নামটা হচ্ছে উৎপাদক। তাহলে আমরা নিচে এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এবার এখানে সংখ্যাগুলি দেখো উৎপাদকের সাহায্যে মৌলিক না যৌগিক সেটা আমরা লিখবো। এবার এখানে 6 আছে, 6কে এখানে একটা অঙ্ক করে দেওয়া হয়েছে 18, 18কে দেখো 2 দিয়ে যদি বিশ্লেষণ করা হয়, আমি একটা এখানে খাতা একটু হেল্প নিচ্ছি। দেখো 18কে তুমি যদি 2 দিয়ে মৌলিক উৎপাদক মানে ভাঙো, তো কত হচ্ছে? দেখো 2 দিয়ে করলে কত হচ্ছে? 9। এবার 9কে তুমি যদি ভাঙো তাহলে 3 3, আর 3কে 3 দিয়ে করলে কত হচ্ছে? 1। তাহলে এইগুলো হচ্ছে কি একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাই। তাহলে এখানে সেম ওগুলোই বসাবো আমরা। তাহলে এখানে দেখো প্রথমে কত নিয়েছে? 18কে 2 দিয়ে করেছে তো 2 আর 9 পেয়েছে, 9কে কত 3 দিয়ে করেছে তো 3 পেয়েছে, আর 3 এবার 9কে তুমি 1 দিয়ে এখানে করতে পারবা। তাহলে এইভাবে করে আমরা বিশ্লেষণ করেছি। এবার এখানে দেখো দুটো বেশি উৎপাদক আছে, তার জন্য এটা কি যৌগিক সংখ্যা। আর যদি দুটো উৎপাদক থাকতো তাহলে সেটা কি মৌলিক হবে। তাহলে এখানে দেখো 6-এর জন্য আমরা যদি ভাঙি তাহলে 2 পাবো, আর 2 দিয়ে ভাঙলে কত? 3, আর এখানে 1 দিয়ে তো যাবেই। তাহলে আমরা এখানে উৎপাদক কটা পাচ্ছি? 3টা পাচ্ছি, তার জন্য এটা 6টা কি হয়েছে? যৌগিক। দুটো পেলে মৌলিক হবে, আর দুটো বা তার বেশি যদি দুটোর বেশি যদি পেয়ে যায় তাহলে যৌগিক সংখ্যা হয়ে যাবে। তাহলে 14কে দেখো 14কে 2 দিয়ে করলে কত? 2 আর 7, আর এখানে 1 দিয়ে যাবে। তাহলে এখানে 3টে উৎপাদক আছে, তার জন্য তোমার কি হবে? এখানে এই সংখ্যাটা হয়ে যাবে যৌগিক। এবার এখানে 20কে দেখো, 20কে 2 আর কত পাবো? 10, 10কে তুমি ভাঙলে 2 আর 5, আর এখানে 1 আসবে। তাহলে এই যে 10 এ 20 দেখো অনেকগুলো মৌলিক উৎপাদক পেয়ে যাচ্ছে, তাহলে এটা কি একটা যৌগিক সংখ্যা। এরপরে দেখো 25 পৃষ্ঠায় দেখো 21 আছে, 21কে ভাঙলে 3 7 21, 2 দিয়ে যাবে না, এবার এখানে 1 দিয়ে যাবে। এখানে মৌলিক উৎপাদক কটা? দেখো উৎপাদক কটা পাচ্ছি? 1টা 2টো 3টা, তাহলে এটা কি হয়ে যাবে? যৌগিক সংখ্যা। এবার 3কে যদি ভাঙি তাহলে 1 আর 3 পাবো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মৌলিক সংখ্যা। কেন? যেহেতু দুটোই উৎপাদক আছে তার জন্য এটা কি হয়েছে? মৌলিক সংখ্যা। 11কে যদি ভাঙো তাহলে 1 আর 11 দিয়ে যাবে। এবারে এখানে কটা উৎপাদক পাচ্ছি? দুটো পাচ্ছি, ওই জন্য এটাকে কি সংখ্যা বলা হচ্ছে? মৌলিক সংখ্যা। এখানে 10কে যদি তুমি ভাঙো তো 2 আর 5 পাবা, আর এখানে 1 দিতে যাবেই, তাহলে এটা কি? 3টে উৎপাদক আছে, তার জন্য এখানে যৌগিক সংখ্যা হয়ে যাবে। এবার 17কে তুমি যদি ভাঙো তাহলে 1 আর 17 পাওয়া যাবে, তাহলে এখানে দুটো উৎপাদক হচ্ছে, তার জন্য এখানে কি হলো? মৌলিক সংখ্যা। এবার আমরা দেখো কি 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখবো। তো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখবো। তাহলে এখানে আমি ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখো কি মৌলিক সংখ্যা হবে? 2, কেন? 1 মৌলিকও নয় যৌগিকও নয়, জানো। আর 2কে দেখো তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, 2 কেবলমাত্র 1 আর 2 দিয়েই যাবে। তাহলে এই 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো সবাই মুখস্থ করে নিবা। তাহলে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, তারপরে 31,
তারপর 37, তারপরে 41, 43 আর 47। এই কটা হচ্ছে কি 1 থেকে 50 পর্যন্ত মধ্যে মৌলিক সংখ্যা। এবার 3 নম্বর করে দেখো কি বলছে, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা কোনগুলো আছে। তাহলে যেগুলো মৌলিক সংখ্যা লিখলাম ওগুলোকে বাদ দিলেই, ওগুলো থেকে যেগুলো মৌলিক সংখ্যা লিখলাম সেগুলো থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি সংখ্যাগুলো কি যৌগিক সংখ্যা। এবার কিন্তু একটা বাদ দিয়ে, এক মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে আমরা এখানে 2 লিখে দিচ্ছি, 3 লিখে দিচ্ছি, তাহলে বাকি কি আছে 4, তারপর দেখো 6, তারপর 8, 9, 10, তারপরে 12, তারপরে 14, তারপরে 15, তারপরে 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 32, 34, 33, 34, 35, 36, 38, 39, 40, 42, 44, 45, 46, 48 হলো 50 আর 50। এরপরে দেখো 4 নম্বরটা বলেছে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক। তাহলে 2 ছাড়া যেগুলো মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা 3, 5, 7, 11, 13, 17 এগুলো কিন্তু প্রত্যেকটাই যৌগিক সংখ্যা হবে। কি সংখ্যা হবে? যৌগিক। এবার 5 নম্বর দেখো বলেছে মৌলিক জোড় সংখ্যাটি কত। তো মৌলিক সংখ্যার মধ্যে একটাই জোড় সংখ্যা আছে, সেটা কত? 2। এবার নিচে ঘনবস্তুর ছবিগুলো দেখো কোনটা সমতল কোনটা বক্রতল। সমতল মানে কি তলগুলো সমান থাকবে, আর বক্রতল মানে কি যেগুলো তলগুলো সমান থাকবে না। তাহলে এবারে ক নম্বর ছবিটা দেখো, ক নম্বর ছবি একটা বাক্সের ছবি আছে। এই বাক্সের মধ্যে দেখো 1, 2, 3 তলটা, এটা দেখো একটা বাক্সের উপরিভাগটা আছে, তাহলে উপরিভাগটা কি সমান থাকে তলটা, তাহলে 1, 2, 3 এই তিনটা তলে কি হবে? সমতল হবে। এবার খ নম্বর দেখো, খ নম্বর আছে লুডো ছক্কা। লুডো ছক্কা দেখো উপরের তলগুলো কি সমতল থাকে? সমান থাকে। এটা তাহলে 1, 2, 3 এই তলটা কি হবে? সমতল হবে। তিনটা তলই সমতল হবে। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরটা আছে একটা কি সংকুল উদাহরণ, মানে বরের মধ্যে টোপর থাকবে, তারপর কলা মোচার অগ্রভাগ। দেখবো বরের মধ্যে যখন টুপিটা থাকবে নিচের দিকটা কি হয়? কি সমান থাকে, ওই জন্য 2 নম্বর তলটা কি হচ্ছে? সমতল। আর এই যে 1 নম্বর যে তলটা আছে দেখবো উপরে ভাগে দেখবা একটু সমান থাকে না, একটু কম বেশি থাকবে, ওই নোটটা হচ্ছে কি? এটা বক্রতল। তাহলে 1 নম্বর তলটা হচ্ছে বক্রতল। এবার এটা একটা দেখো ঘ নম্বরটা, ঘ নম্বরটা কি বলেছে দেখো, এটা 1 নম্বর তল যেটা আছে, এই 1 নম্বর তলটা এটা কি বলতো? সমান থাকে না, মানে দেখবো কাপের ভিতরে যদি তোমার চা থাকে তাহলে এটা সমান থাকে না, তাহলে এখানে কি থাকবে? এটা বক্রতল। আর এর উপর ভাগটা দেখো, উপরে দেখবা কি চা একদম বরাবর থাকে, একদম কোথাও উঁচু নিচু থাকে না, ওই জন্য এখানে কি তলগুলো সমান থাকে, ওই জন্য এটা কি বলেছে? সমতল। এবার ও নম্বরটা দেখো, এই ও নম্বরটা একটা ফুটবল আছে, এই ফুটবলে দেখো বাইরে যেটা পোর্শনটা আছে, এই বাইরেটা কি হয়? কি ওটা দিয়ে পুরো ঘিরে থাকে, ঘিরার জন্য সেটা কি হচ্ছে? ওটা বক্রতল। এবার চ নম্বরটা দেখো, চ নম্বর একটা কি আছে? পাত্র আছে। এই পাত্রের মধ্যে দেখবা নিচে যেটা পোর্শনটা থাকে সেটা কিন্তু সমান থাকে না, ওই জন্য এটা হচ্ছে 1 নম্বর তলটা কি হবে? ওটা বক্রতল। এবার 6 নম্বর দেখো, এটা হচ্ছে আমাকে ব্ল্যাকবোর্ডের ছবি একটা। যখন আমরা ব্ল্যাকবোর্ডের উপরে পেন্সিল দিয়ে চক দিয়ে যখন লেখাই করি আমরা, তখন দেখবে কি ওই তলটা কি সমান থাকে, ওই জন্য এখানে 1 নম্বর তলটা কি হবে? সমতল। এবার বর্গীয় জ নম্বরটা দেখো, বর্গীয় জ নম্বর একটা আছে কি বই, বই উপরিভাগটা দেখবা তোমার যে এটা যে বই আছে, এই বইটার কি উপরিভাগটা কি হয়? সমান থাকে, তাহলে এই বইয়ের তল গিয়ে কি হবে? সমতল।